দুই নাম্বার পার্টও কিন্তু আমি শেষ করছি। তো 3 নাম্বার পার্ট কিন্তু স্টার্ট করছি। ও মাই গড, খেয়ালই করে নিয়ে আমার জোন তো চলে আসতেছে আমার হাতের নাগালের ভিতরে। এই জায়গা থেকে আমার ভিতরে একটা ড্রোনও চলে আসছে, যে ড্রোনটা আমাকে অনেক বড় একটা ঝামেলায় ফেলে দিতে পারে। লড়তেছে না, গায়ের ভিতরে আটকে আছে মনে হচ্ছে ড্রোনটা। আরে ভাই, ড্রোনটা লড়বি তো? চলে আসছে এখন আমরা চলে যাবো জোনে। সামনে একটা ফাইট চলতেছে, বাট আমি ফাইটে দাঁড়াইবো না, আমি হচ্ছে চলে যাবো জোনে। সামনের ভিতরে সরাসরি কিন্তু জোনের ভিতরে চলে আসে। এখন একটা মেডিকেট করে নিই। পর্যন্ত দেখা যায় কার কিন্তু 10টা নেমে আছে, মানে আমার কিল করার সুযোগের চান্সটা আরও কমে গেল সময় যাইতে। আমি এই সাইডে দেখতেছি না কোন সাইডটা নেমে আসতেছে, ওটা খেয়াল রাখতে হবে, কারণ এই সাইডটা যে কোনো জায়গাতে নেমে আসতে পারে। তো ম্যাচটা কিন্তু প্রায় শেষ অবস্থায়। তো আমি জায়গাতে আরও একটা পার্ট করতে যেতেছি না, একটা পার্টের ভিতরে দেখি 5-7 মিনিট যাওয়া হয়, শেষ করে দেওয়ার ট্রাই করি। তো সামনে কিন্তু একটা গাড়ি রয়েছে, বাট গাড়ির ওই জায়গার থেকে এনিমি নেই, বাট সামনে একটা লুট বক্স পড়ে আছে, লুট বক্সের ভিতরে এখন গোলাল দেখা যেতেছে। সামনে জায়গাতে রয়েছে, জায়গার থেকে মনস্টার ট্রাক, বাট ওই জায়গাতে কোনো এনিমি নাই আশেপাশে। জোনটা কিন্তু আমার হাতের নাগালে রয়েছে এখন পর্যন্ত। 9টা এনিমি আছে, আমাদের 8টা। যে গাড়ি থামাইছে কোন জায়গাটায়, সাইলেন্সে থাকলে হয়তো। শিট, গুলি না চালালে হয়তো। এটা কি নিউ লাভ যে নাকি কোনো লুট মুট নেই, হঠাৎ করে হুশ করে মরে গেল। আমার হাতের ভিতরে কিন্তু এখনো জোন রয়েছে। কি আছে দেখা যাক। ড্রপের ভিতরে 4 লেভেলে ভেজ ছিল, বাট আমার কাছে আগের থেকে 4 লেভেলে ভেজ ছিল। যে এনিমি দেখা যাইতেছে,
ওটা কি মারা গেছে? আই থিঙ্ক না। লোকেশনটা দেই না, আমি এই জায়গা থেকে সরে যাই। যেহেতু ওই জায়গায় জানতে পারছে নেমে আছে, তো ওই জায়গায় আসবে ঠিক। আমি বলি তো 4টে নেমে আছে, ওই যে সামনেরটা। কিলার কি করব? যাইতেছে। আরে ছি, কোন জায়গাতে মারলো?